বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার কিনাও নবীজি নানির বাড়িতে যখন প্রবেশ করলেন, একদিন বাবা আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, নাতি তবে শোনো গো, চলো আমরা একটা প্রতিযোগিতায় যাব। কে বলছেন? এই ঘটনাগুলো আপনারা শুনেননি, কোন জীবনী বক্তা মনে বলেন, শুনেন। জি, আমার নবী মুস্তাফা বলতেছেন, বলে নানা যান কোথায় যাবেন? বলে প্রতিযোগিতায়। আমার নবী বলতেছে, নানা গো, আমি জীবনে খেলাধুলা করি না। জোরে বলেন। নবী আমার বলছে, গো আমার নানা যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কখনো খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাবা আপনার কেনা আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, ও নাতি তবে চলো প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা নয়, একটা যোগ প্রতিযোগিতা হবে। সেটা কি? একটা দূরে নিশানা থাকবে। দেখবেন বাবা বিএসএফদের আপনার বর্ডারের ভিতর থাকে, তারা নিশানা করে আপনার গুলিকে মারে, আপনার দূরে নিশানাতে বাবা আপনার গুলি ছেড়ে সেটাকে নিশানা করে মারে। এরকম আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, ও নাতি তবে শোনো গো, চলো চলো, যদি আমি ওই প্রতিযোগিতায় ফার্স্ট হই, আমি মদিনা রাষ্ট্রপতি হব। জোরে বলেন। আমার নবী বলছে, নানা যান তাইলে চলেন, আমি দেখব। নবীকে নিয়ে টুকটুক করে প্রতিযোগিতার মাঠে পৌঁছে গেছে। দূরে বাবা যে একটা দেখেন না, ওই যে গোল সাদা লাল কালো একটা বর্ডার থাকে না, গোল করে একটা, দূর থেকে নিশানা করে একবারে মেন সেন্টারে মারার জন্য নিশানা যাকে বলা হয়। তখন বাবা তীর শুনছিল, একটার পর একটা হয়, কেউ কিন্তু মারতে পারে না। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, আর আব্দুল ওয়াহাব জোহরি বাবা যে তীরশন নিয়ে দাঁড়িয়ে গেছেন। যেমনই বাবা যে তীরশনটা নিশানা করে ছাড়ছেন, যখন ছেড়ে দিয়েছেন, আমার নবীজি বলতেছেন, ও নানা যান, এটা আপনার লাগবে না, গিয়ে আপনার পৌঁছালো, লাগলো না। বলে, নাতি তুমি বলে দিছো লাগবে না মানে? বলে, হ্যাঁ। আমার দ্বিতীয় নাম্বার তীরশন যখন বাবা নিশানাতে ছেড়েছে, বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আবার নবীজি বলছে, না না গো, এটাও লাগবে না। বাবা দুটা তীরশন বাবা মিস হয়ে গেল। এবার এক বাবা আছে, এই তীরশনটা যদি আপনার কিনা লেগে যায় বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবা আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা নিশানা শুরু করেছি, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে বাবা আপনার নিশানা করতেছে। বাবা যেমনই বাবা নবীর সঙ্গে কথা বলতে বলতে বাবাজি হাত থেকে আপনার তীরশনটা ছুটে গেল। আমার নবী বলছে, নানা জান গো, এবার আপনার তীরশন লাগবে মেন সেন্টারে। জোরে বলেন। ওই দিকে তাকাই না, নবীর চেহারা মোবারকের দিকে বাবা তাকাচ্ছেন। তীরশন বাবা ছেড়ে দিয়েছেন। যখন নবী আমার বলছেন, আর আরো আপনার তীরশন মেন সেন্টারে লেগেছে, যখন আবার আব্দুল ওয়াহাব জোহরি তিনি আপনার দেখতেছেন মেন সেন্টারে আপনার তীরশনটা লেগে গেল। বাবা আব্দুল ওয়াহাব জোহরি তিনি কিন্তু বাবা মদিনার রাষ্ট্রপতি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আজকে আপনারা মহিলাদের বক্তব্য শুনেছেন না শোনালে কি গো? আচ্ছা, মাইকে বক্তব্য দিয়েছিল, মাইকে বক্তব্য হয়েছিল, মাইকে সব ছুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, বাইরে মাইক বন্ধ ছিল, এটা ঠিক আছে, অসুবিধা নেই। একটা কি জানেন, মহিলাদের আওয়াজ যেন নিচু থাকে। বাবা হক কথা বলবো, কে বোন কে বেজার হলো, হ্যাঁ কে দুশ্মন হলো দেখা দরকার নেই। হাদিসের কোরআনে কথা একবার সত্য বলবো। আল্লাহ বলছে, কুল ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে।
বাবাজি মহিলাদের আওয়াজ সবসময় নিচু, কোনো উঁচু তো নাই। মহিলাদেরকে যদি বোঝাবার ভয় তো কোনো একটা বাড়ির ভিতরে নিয়ে যান, পারতে নিয়ে গিয়ে সমস্ত মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে শুধু মহিলা থাকবে আর প্লাস শুধু মহিলা থাকবে আর কেউ নাই, আদার্স একটাও পুরুষ যেন না থাকে ওখানে। এরকম সিস্টেমে মহিলাদেরকে বোঝাবার জন্য বাবা নিয়ে আসতে হবে। জি বাবাতে মুসলমান এখানে তাহলে ঠিকঠাক করেছেন আপনারা যে বাইরের মায়ের কথা ছিল না। এই আমাদের বাবা যে মুর্শিদাবাদে আপনার ওই কালিয়া চকের বাবা ধুলিয়ান গ্রাম, যখন ওখানে জলসা গেছিলাম, তোরে বাবা রে বাপ, কমসে কম বোধহয় 30টা মাইক লাগালছে, 30টা মাইক লাগালছে। আর মহিলা বক্তা বাবা যে উঠেছে, মুখে কোনো পর্দা নাই, আর সব ছেলে পিলার বাবা যে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলার মুখ দেখছে, বক্তব্য শুনতেছে, গলার আওয়াজ পেতেছে। যখনই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম এইরকম ভাবে আপনার যুবক ছেলেরা সারা প্যান্ডেলকে আপনার সারি পাশে আপনার ঘিরে নিয়েছে, মানে পর্দা দিয়েছে ঠিক, কিন্তু সারি পাশে যুবক ছেলেরা বাবাজি দেখবার জন্য তারা রাস্তাতে দাঁড়িয়ে আছে। তো বাবাজি রাস্তা দাঁড়িয়ে আছে, কিন্তু প্রত্যেকটা মাইকের আওয়াজ ওই মহিলাদের আওয়াজ চলতেছে। তাহলে বলুন বাবাজি, করছে ভালোর জন্য, কিন্তু বেশি গুনাহ করছে এই কারণে, গুনাহ করছে এটার জন্য। বাবাজি মুসলমান সোনা মানিক, মহিলাদেরকে নিয়ে আসুন একটা বড় বাড়ির ভিতরে, তাদেরকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে মহিলাগুলো বসবে প্লাস মহিলা বসবে। এখনকার মহিলা বক্তা হয়েছে সেরকম গো, ওরে বাবা রিস্টেতে উঠে পড়েছে, ওই পুরুষ হয়ে গেছে, ভাঙিয়া চুরে ছুটছেন একবারে, মাইক পেয়েছে আর বুঝতে পারলাম 30টা মাইকের আওয়াজ, ওরে বাপরে পুরুষের থেকেও খাতরা। আরে মহিলাদের গলার আওয়াজ হবে নিচু। আমার নবী বলেছেন যে এই মহিলারা স্বামীর সঙ্গে জোর জবরদস্তি গলাবাজি করে কথা বলবে, ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে। বোঝা গেছে কিছু? একজন মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ বাবিন। তো যাই হোক, আমার কমিটি ভাইরা খুব সুন্দর মাহফিল করেছেন। আজকে দিনের বেলায় মহিলা বক্তা এসেছিল নাকি বলছে, মহিলা বক্তা, মহিলারা শুনেছেন, মা বোনেরা ভাবছে যে আমাদের বক্তব্য হয়ে গেছে, চল বাড়ি চল, আর শুনবো না, এটা ভুল ধারণা। কি নাম? এটা দেখেন শফিকুল আলম 500 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ বাবিন। বাবাতে মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছি, বলো গণতি আমার 30টা মেন সেন্টারে লেগেছে। এখন বাবা আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন, জোর কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা আমার নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে বাড়িতে আসলেন, আমার আব্দুল ওয়াহাব জোহরি বলছো গণতি গো, চলো নানা লাতিতে আজকে পুকুরে গোসল করতে যাব। এখন নবীকে নিয়ে বাবা পুকুরে বাবা গোসল করতে গেছি। গোসল করার পর বাবা যে কিছু ইহুদিরাও গোসল করতেছে, আমার নবীকে যখন ইহুদিরা দেখে নিয়েছে, ইহুদিগুলো বলতেছে, ভাইয়ারাও আচ্ছা বলুন না এই ছেলেটা কার? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, কেন কি হয়েছে? এটা আমার নাতি হতেছে। বলে বাড়ি কোথায়? বলে সোনা বাড়ি হলো মক্কাতে। বলে তাই নাকি? বললা হাও। কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জলদি করে তোমার এই পোতাটাকে, এই নাতিটাকে বাড়ির ভিতরে নিয়ে যাও। বলে কেন? বলে ইহুদিরা যদি আরো দেখতে পায় তোমার নাতিকে তারা বাঁচিয়ে রাখবে না। বলে কেন বাঁচিয়ে রাখবে না? ইনি হচ্ছে আখেরি জামানার নবী, ইনি হলো শেষ নবী, ইনি হলো প্রথম নবী। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া কুল জাল হাক্কু
হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আমার আব্দুল ওয়াহাব জরি বলতেছ গো রহিম, তুমি যে বলছো আমার নাতি আখেরি জামানার নবী, আচ্ছা বলো না তুমি বুঝলা কেমন করে? তখন তিনি বলতে গো আব্দুল ওয়াহাব জোরে দেখো তোমার নাতির পিঠে দেখো একটা মোহরের নবুয়াতের চিহ্ন আছে, যেটা দেখতে হলো কবিতর ডিমের মতো। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীকে নিয়ে বাবা টুক করে বাড়িতে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বাবাজি মুসলমান ভাইয়েরাও, 1 মাস মদিনাতে কেটে গেল। এখন হযরতে মা আমিনা বলছে বেটা, ও বেটা চলো তোমার দাদাজির কাছ থেকে আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি, চলো মক্কায় চলো। জোরে বলেন। মাগো 1 মাস কেটে গেল, তাহলে চলেন মক্কা দিকে রওনা দিই। আবার উটের উপরে উঠলেন। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। চলতে ফাঁকা মরুভূমি, এত রোদ এত গরম। বাবা যে চলতে মা আমিনা বলছে আল্লাহ গো, আমার ছোট বাচ্চা, এত রোদ পড়তেছে, এত গরম, কোন জায়গাতে একটু ঠান্ডা জায়গা পেলে 1-8 ঘন্টা আরাম বিশ্রাম করে হয়তো আবার মক্কার দিকে রওনা দিতেন। সব মরুভূমি, কোন বাড়ি ঘর নাই বাবা। চলতে বেরাদার একটা বাড়ি দেখতে পাওয়া গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা 1 পা 2 পা করে ওই বাড়ির কাছে পৌঁছালো। বাড়ির কাছে পৌঁছানোর পর জানো ওই বাড়িতে দরওয়াজা আওয়াজ দেওয়া হলো। দরওয়াজা খুললো বাবা একজন ইহুদি। দরওয়াজা খুললো একজন ইহুদি। খোলার পর ইহুদিটা বলছে, বোন তোমার বাড়ি কোথায়, কি ব্যাপার আমার দরওয়াজা থেকে আওয়াজ দিলে? বলে ভাই তোমার এই যে বৈঠকটা আছে, আমরা 1-8 ঘন্টা বসে আরাম করে আমরা চলে যাব। বলে বাড়ি কোথায়? বলে বাপের বাড়ি হলো সোনার মদিনায়, আর শ্বশুর বাড়ি হলো মক্কায়। বলে যাবে কোথায়? বলে শ্বশুর বাড়ি। তখন ওই আপনার ইহুদিটা বলতেছে, বলে তোমার নাম কি? বলে আমিনাও। বলে তাই নাকি? মালাও এই আমিনা, তাইলে তুমি তো আমাদের এলাকার মহিলা, তুমি তো আমাদের এলাকার বিটি। তবে আচ্ছা একটা কথা বলো না, ওই যে উটের উপর একটা বাচ্চা ছেলে চড়ে আছে, ওই ছেলেটাকে একবার কি জানাবাও? তখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও ভাই ওটা তো আমার বেটা, আমার বেটার জন্য তোমার বৈঠকে 1-8 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার জানো চলে যাবাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ভাই তোমরা কি বসতে দিবা? ইহুদিটা বলছো আমিনাও, আমি তোমাকে বসতে দিব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, ভাই গো ওই ছেলেটা তোমার কি দোষ করলো যে তুমি তাকে বসতে দিবা না? কি কারণের জন্য বসতে দিবা না? ইহুদিটা বলছো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে মা আমিনা। তারই জন্য আমি বুঝে গেছি
গেছি। আচ্ছা বলো না আমিনা, তোমার বেটার নাম কি? হযরতে মা আমিনা বলছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ও ইহুদিটা বলছো গো আমিনা, ইনি তো আখেরি জামানার নবী, ইনার পরে কোন নবী আসবেন না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, ইনার পরে কোন নবী আসবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ইহুদিটা বলতেছি বলো গো আমিনা, তোমাকে বসতে দিব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। তখন মা আমিনা বলছে, ভাই বসতে দিবা না তো দিবা না কেন বলো? তখন বলতে লাগলো, আমিনা তোমার বেটা যখন বড় হবে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ আছে, তারই জন্য তোমার বেটাকে বসতে দিব না। হযরতে মা আমিনা বলছো, রে ভাই আমার বেটা যখন বসতে পাবে না আমিও তোমার জায়গায় বসবো না। বাবাজি মুসলমান ভাইরা, আর বসলো না। বেরাদার ইসলাম আপনার টুক টোটো করে আপনার চলে গেল। চলে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, বাবাজি আবার মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছলো, বাবা আমার নবী বলছে, মা গো মা, এটা হলো মাকামে আবু আবা জায়গা গো মা। একবার নানি বাড়ি যাওয়ার সময়তে কবর জিয়ারত করেছিলাম, ও মা বাড়ি যাওয়ার সময়তে আর একবার করে নেব। ও মা তুমি ওই গাছতলাতে আরাম দিয়ে বসে থাকো গো মা, আমি আমার আব্বা জানের আর একবার কবর জিয়ারত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা এক পা দোপা করে তিনার আব্বার কবরের কাছে গিয়ে বাবাজি কবর জিয়ারত করতে আছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আজাজিলকে আপনার কেন মালাকুল মউতকে বলতেছে, মালাকুল মউত জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মালাকুল মউত বলতে চান লাগো, ওগো আল্লাহ এখন যদি আমিনা জান যদি কবজ করি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে গো। আমার আল্লাহ বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো আমার ফেরেশতারো আমি যেটা জানি তোমরা সেটা কেউ জানো না, জলদি করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতেছে, এদিকে আপনার মালাকুল মউত তিনার আম্মা জানের জান কবজ হতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা নবীজির আপনার আব্বার কবর জিয়ারত করা যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফা এক পা দোপা করে মা জননীর কাছে এসেছে। আমার নবী বাবাজি মনে মনে ভাবতেছে, আল্লাহ গো আমার আম্মা জান বহু দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, আমার আম্মা জানের কষ্ট হয়েছে, এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করে নেওয়ার পর আমার মাকে তুলে নিয়ে চলে যাব মক্কাতে। মার পাশে বসে বসে বাবা আমার নবীজি যেন চেহারা দেখতেছে। ধরে বলেন, আমার নবীজি তিনার মার চেহারা দেখতেছে। আর এখনকার যুবকেরা বাবা মার চেহারা দেখে কি করে দেখে? সকাল হলে বাবা ফেসবুক, সকাল হলে হোয়াটসঅ্যাপ, সকাল হলে মেসেঞ্জার, সকাল হলে ইনস্টাগ্রাম না কি বলছে, হ্যাঁ সকাল হলে বাবা মোবাইলের মুখ। কিন্তু রে যুবকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন সন্তান যদি ঘুম থেকে উঠে মায়ের চেহারার দিকে তাকায় একবার মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। কি বললাম? মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। ভাই জীবনে শুনছেন, জালসা শুনছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ যাকাত সব করছেন, কিন্তু মাকে ভালোবাসেন না, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওকে জাহান্নামে যেতেই হবে।
বুঝেছেন না? অনেক নমাজি আছে মা বাপকে ভালোবাসে না, আছে না? জি, নামাজ পড়ছে কিন্তু মাকে এক মুঠো ভাত দিতে মরে যায়, নামাজ পড়ছে মাকে এখন শাড়ি দিতে মরে যায়। আল্লাহ বলছে কবরে আয়, তোর নমাজ, এই নমাজ আল্লাহর দরবারে কাজে লাগবে না, এই ইবাদত সব ছুড়ে ফেলবে আল্লাহ। আরে মার সেবা করো, আর যারা মার সেবা করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলতেছে ওই বান্দার ইবাদত আমি কবুল করব। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা মার সেবা করেছেন? কি গো, কে কে করেছেন একটু হাত তুলে দেখান তো বাপ। কই আর হাত উঠছে না? মার সেবা সব সময় করতে হবে। আর একবার হাত তুলতে বলবো, যে মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান। এই ওখানে হাত তুলবেন না, হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন, বুঝেছেন না? ওই যে আপনি ভালোবাসেন না, আগো মাকে ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ, মাকে যখন ভালোবাসেন, আচ্ছা মার মহব্বতে আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? মার মহব্বতে কি গো হবে না? 500 টাকা 10টা ভাই দেখতেছে, বলে হুজুর মাকে ভালোবাসে কিন্তু 500 টাকা দিব না। কেমন ভালোবাসলে? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, দুনিয়ার মুখ দেখালো, আর সেই মায়ের জন্য 500 টাকা দান করতে পারবে না খোদার ঘর মসজিদে? এই ভাই হবে না? এই যুবক ভাইরা নাই, আমি মায়েদের কাছে দিতে চাহাতে লাগবে, ধাই দেখে দিতে লাগবে গো। জি, এই দেখেন কি নাম, আশরাফ, মোহাম্মদ আশরাফ আলী সাহেব, মাস্টার সাহেব। মাস্টার সাহেব তাহলে 1000 টাকা, আর বেশি দিবেন না মাস্টার সাহেব? আর হবে না? হেডমাস্টার মাসে বেতন তাহলে 60,000 নাকি? সুবহানাল্লাহ, মাস্টার আজকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছেলেও ডাক্তার হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ চাকরিও পেয়েছে। তবে মাস্টার সাহেবকে আজকে ছেড়ে দিলাম, কিন্তু কাল আর ছেড়বো না। আজ প্রথম হলো 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এদিন আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা তো মুসলমান সোনা মানিক, আর একটা ছেলে দিয়েছে 500 টাকা। তাহলে বাবা যে তিনটে 4টে হলো, আর কই আর 7টা হবে না? যদি না থাকে তো বলে দেন, নামটা লিখে নেবেন, কাল দিবেন, অসুবিধা নাই। এই যুবকেরা হবে না? মা খালা আপনার একটু দেন তো, মা লক্ষ্মী ভান্ডার টাকা পান না গো মা? জি, আমার 5টা মা দেন তো, স্বামীর মহব্বতে 500 টাকা করে আছেন, একটু কাউকে দিয়ে পাঠান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানগুলো আল্লাহ কবুল করবেন, জোরে বলুন আল্লাহ পাবেন। এই দেখেন আর একটা ভাই দিয়েছে 500 টাকা মার মহব্বতে, আর একটা ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। আর কোন ভাই পেচকার ভাই গেলে হবে না গো? জি, জীবনে শোনাবো বাপ, একটুখানি এই খোদার ঘর মসজিদের জন্য উন্নতি গল্পে জালসা একটু দিতে হবে। দেখেন আর একজন মা দিয়েছে 200 টাকা, আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন আল্লাহ। এই আর একজন আমার বোন দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ওই মা বোনটাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ পাবেন। জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি
বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে ওগো নবী একবার দেখা দাও যাব সোনার মদিনা জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা যখন বাবা মা চেহারা দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আমার নবীজি মা মা করে চিৎকার করতেছে আর মা কিন্তু বাবা সারা দেয় না। মা তুমি কথা বলো না কেন গো মা? আমার নবীজি জানো আপনারও তিনার মার লাখেতে বাবা হাত দিতেছে বেনাদার মা জননী আর কথা বলে নাও। উম্মে আমার বলছে নবী গো আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিক নাও আমার নবীজি মার জন্য বাবা কেঁদে 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 পাগল। এখন নবী আমার বলছে গো মায়মান আমার আব্বা নাই আমার মা নাই আমি যে বড় এতিম হয়ে গেলাম ও উম্মাইয়ান আমি মা ছাড়া যে বাঁচব না। যেই মা আমাকে এক মুঠো কেটে দিয়ে দিয়েছে যে মা আমাকে আদর সোহাগ করিয়েছে যেই মা আমাকে বুকের পর ঘুম পাড়িয়ে দিয়েছে ওগো উম্মাইয়ান যেই মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম ওই মাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না। উম্মাইয়ান বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন আমার নবীজির চোখের মুবারকের পানি আমার আল্লাহর ফারিস্তারা সহ্য করে না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন তিনার মন যেন এতটাই খারাপ আমার নবীজি বলছে গো মাইমান আমার আব্বার কবরের পাশে আমার মায়ের কবরখানা দিয়ে দাও। বেরাদার ইসলাম মাদার সামানিক নাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আপনার কিনা দুনিয়া থেকে আপনার বিদায় নিলেন কিন্তু উম্মে আয়মান বলছে নবী গো জলদি জলদি করে কাফন দাফনের ব্যবস্থা করেন। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো মাইমান আমার আব্বার পাশে মায়ের কবরটা দিয়ে দাও আবার মা বাবা দুজনাই একসাথে থাকবে। আমার নবীজি মার কবর পাশে বসে বসে কান্না করে। উম্মে আয়মান বলছে নবী গো জলদি করে আপনি চলুন নবী গো জলদি করে চলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরা বউ এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে বসে আছে। বাবা উম্মে আয়মান বলছে নবী গো জলদি করে মক্কা চলুন যদি সন্ধ্যা লেগে যায় আমরা আর মক্কার দিকে রওনা হতে পারবো না। আমার নবীজি মার কবরের দিকে আপনার তাকায় আবার নবীজি মা জননীর জন্য কেঁদে 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 যেন বাবা চোখ দুটো যেন লাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা বউ এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে চায় গো মায়মান আবার মা তো আর দুনিয়ায় নাই আমার বাবা নাই মা নাই এখন আমি কি করে থাকবো? উম্মে আয়মান বলছে নবী গো সবাইকে একদিন মরতে হবে না হবে না সবাইকে মরতে হবে না হবে না জি মরতে হবে। তবে বাবা যে মুসলমান একটা কথা ভাববেন আমরা মানুষ যখন ঘুমাই তখনই মরে যাই বুঝেছেন আমরা মানুষ যখন ঘুমাই তখনই মরে যাই। আপনারা জানেন যে আমরা মানুষ যখন ঘুমিয়ে যাই আমাদের রূহ আত্মা কোথায় যায় জানা আছে কি গো জানা আছে
শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। আচ্ছা 100 টাকা 10টা ভাই হবে না? বুঝলেন না? আমার যুবক ভাইরা টাকা দিয়ে খুব বাহাদুর গো। জি 100 বললে 100, 200 বললে 200। কাছে পয়সা যদি না থাকে বাপ, যদি 10 টাকা থাকে তো যুবকের দেয়। আলহামদুলিল্লাহ। এ দেখেন 200 টাকা দিয়েছে একজন, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। হ্যাঁ, যদি থাকে 100 টাকা দিবেন আলহামদুলিল্লাহ। তবে এখানকার সিস্টেম একটু আলাদা আলাদা লাগছে, বুঝলেন? জি, মানে একটু বলতে হবে, নাহলে হবে না। এই যে এতক্ষণ লোক ঢুকছে, আর কতক্ষণ ওয়াজ করবো আমি? হ্যাঁ, এটা ভুল হয়েছে যে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমি কমিটি সাহেবকে বলবো যে কালকে যে কোনো একটা বক্তাকে ইশার নামাজের পর 1-1 ঘন্টার জন্য সুরবালা বক্তা দিয়ে, এখন সুর ছাড়া থেকে বুঝে না, কি ঠিক না? সুরবালা একটা বক্তাকে দিয়ে 1-1 ঘন্টা বক্তব্য দিয়ে সব মানুষজনকে গুছিয়ে নিবে, ভরপুর মানুষ হবে, তখন আমাকে তুলে দিবে। নাহলে পরে যে বক্তব্য শুরু করছে এখন একটা টাকা ঢুকছে, বলেন তাহলে আমি সারা রাত কাজ করবো? আমি তো ছোট মানুষ। হ্যাঁ, 2 ঘন্টা বকবকি কোনো ঠিক নাই। তো বাবা যে মুসলমান সোরা মানিক, তবে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ ভাবিন। তবে আপনারা যেটুকু শুনবেন বা যতক্ষণ শুনতে রাজি ইনশাআল্লাহ আমি শোনাবো, যেহেতু আপনারা আসছেন আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নাই। তাইলে বাবা যে আমরা যখন মানুষ মরে আপনার ঘুমিয়ে যাই, তো আমাদের রুহু আত্মা কোথায় যায় জানা নাই? এবার শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় তাদের দেহ থেকে আত্মা রুহটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তার আসমানে খেলা করে। কি করে? আসমানে খেলা করে। আমার আল্লাহ বলছে, এ বান্দা, তোমার টাকা পয়সা এত অহংকার কেন রে? ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল। কি ঠিক না? তো আত্মা, মানুষ যখন ঘুমিয়ে যায় আত্মাটা আসমানের দিকে খেলা করে, খেলা করে। যখন টাইম হয় বাবা যে আবার ভিতরে এসে প্রবেশ করে, আবার তখন জাগ্রত হয়। আর আত্মা যদি না ঢোকে তাইলে বাবা মরে গেল ভাই। কি বুঝতে পেরেছেন না? আত্মা ভিতরে যদি ঢোকে তাইলে মানুষ বাঁচলো, আর যদি না ঢুকে মানুষ আর কিন্তু বাবা বাঁচবে না। তাই বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আপনাদেরকে কথা বলবো বাবা, বিছানে যখন ঘুমাতে যাবেন আস্তাগফিরুল্লাহ তওবা ইস্তিগফার পড়ে নেবেন, 4 গুণ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আয়াতুল কুরসি পড়বেন, বুকের উপরে ফু মারবেন। আমার আল্লাহ বলতেছে, আমার একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো 3 দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি তাইলে বোঝা গেল, তাইলে মানুষের ঘুম যদি ভাঙে বাবা সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল। তাই কো বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক কিনা বলেন? জোরে বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। 3 টুকরা কাপন দিয়া, 3 টুকরা কাপন দিয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালাল ঘর। ও বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরও, তাইলে বাবাজি মরণ বাবা সব সময় আমাদের আসতে পারে। বাবাজি মুসলমান হাঁটতে হাঁটতে মরণ হতে পারে, চলতে চলতে মরণ হতে
পারে, গোসল করতে করতে মরণ হতে পারে, খাবার খেতে খেতে মরণ হতে পারে, কাজ করতে করতে মরণ হতে পারে, বাবাজি মাঠে কাজ করতে করতে মরণ হতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, মরণের কোনো গ্যারান্টি নাই। এই যে বাবা আমি এখন বক্তব্য দিয়েছি, 1 সেকেন্ড আমার মরণ নিয়েও নিতে পারে, ঠিক না জি? তাহলে কোনো ক্ষমতা আছে? আত্মা বেরিয়ে গেল মানে আপনার দেহ পড়ে থাকলো। আহ কি দুনিয়ার মায়ারা ভাই, আমরা এই দেহকে কত যত্ন নিচ্ছি বলেন। হ্যাঁ, একটা জিনিস ভাববেন, এই যে ঠান্ডা, বাবা ঠান্ডা লাগছে, জাকার গায়ে দিতে হবে, মোজা পড়তে হবে, চাদর গায়ে দিতে হবে, কানে মাফলার দিতে হবে, কত যত্ন করছে দেখেন। মুখ যদি বাবা এটা সেটা বেরিয়ে যায়, কত রকমের আমরা ক্রিম মাখি, কত রকমের আপনার পাউডার মাখি যেন মুখের কোনো আপনার না কোনো দাগ না হয়, দাগ হবে না, কোন রকমের যেন কোন রকমের স্পর্শ না পড়ে, তার জন্য আমরা কত কত টাকা বাবা আপনার পড়াতেছি। কিন্তু বাবারে সোনা মানিকেরাও, তোমার দেহের ভিতর থেকে আত্মারু যখন বেরিয়ে যাবে, তোমার এই দেহের কোনো দাম নাই। ও বাবা যে মুসলমান, দাম কখন হবে? তুমি ইমানদার হয়ে যদি কবরে যাও, ইমানদার হয়ে যদি তুমি কবরে যাও, তোমার দেহটা আর তখন দাম হবে, তোমার শরীর পচবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলেন। তাইলে বাবা একটু চিন্তা করুন, সবসময় ভাববেন যে আল্লাহ কখন মরণ হবে, কখন মরণ হবে। মরণ কথা যারা স্মরণ করে, আমার নবী বলেছে তাদের দ্বারা তো গুনাহ বলতে কোনো জিনিস নাই। বাবা একটু মরণটা স্মরণ করবেন। আসুন বেরাদার, আমার নবীজি মার কবরস্থানকে দাফন করে দিয়ে টুটু টুটু করে আমার নবীজি মক্কার দিকে রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলতেছে, উম্মে আইমান, ও উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মে আইমান কিন্তু মাথাটা নিচু করে নিয়েছে বাবা, মাথা নিচু করেছে। আব্দুল মুতালিব বলতেছে, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনি কি তার মার বাড়িতে থেকে গেল? উম্মে আইমান চোখের পানি ঝরে বলছে, বলে গো হুজুর, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগলো, আল্লাহ আমার ছোট বৌমা আমিনা আমাকে এত দেখভাল করত, এত যত্ন করত গো খোদা, সেই ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে যারো বেঁচে নাই। আমার নবীজি মাথা নিচু করে আপনার দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে, গো পোতা গো, কি বাবার কথা কেন বলো না? আমার নবীজি যেন মাথা নিচু করে। বাবা আমার আব্দুল মুত্তালিব বলছে, পোতা আমার কাছে এসো। আমার নবীকে আপনার সিনাতে লাগিয়ে নিল, লাগিয়ে নেওয়ার পরে বলছো, গো পোতা তোমার মার জন্য তুমি এত কান্না করেছ, একটু আমার দিকে তাকাও। যখন আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়েছে, আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে যেন দোনো চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছো, গো পোতা পোতা তোমার মা নাই তো কি হয়েছে, তোমার বাবা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু যার, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে তোমাকে থাকবো, কোনো দুঃখ কষ্ট দেব না। কিন্তু গো পোতা তোমার চোখ দুটো যে লাল হয়ে গেছে, কাল সকাল বেলাতে আমি তোমার চোখের লাল যতক্ষণ দূর না করব, আমি ততক্ষণ বাড়ি ফিরব না। ও পোতা 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তবে তোমার চোখের লাল না কমিয়ে বাড়ি ফিরব না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আপনার কিনা দাদুর কাছ থেকে বাবা একটু হেঁটে রাস্তাতে বসে বসে বাবা দু চোখের পানি ঝরে আমার নবীজি কান্না করে। আর কবি বলতেছে, রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চাও কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে, এতিম
এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরাও নাও না কোলে আজ তোলে রে আরশের পায়া হিল রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিল রে রাত পহালো দিন পোড়ালো রাত পহালো দিন পোড়ালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে আরশের পায়া হিল রে আল্লাহ উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সকাল যখন হলো আব্দুল মুত্তালিব বলছো গো পোতাও চলো চলো একজন রাহিবের কাছে চলো তোমার চোখে একটু ফোঁপা দিয়ে যেন চোখ দুটোর লাল কেটে যাবে। আমার নবীকে সকাল বেলাতে বাবা যেন আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার হাত ধরে যেন টুক 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 করে আপনার চলতে লাগলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একটা গির্জাঘর খানকার কাছে উঠলো বাবা আব্দুল মুত্তালিব ওই খানকার দরওয়াজা যেন আপনার খটখট করে আওয়াজ দিল। আদার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা যখন উঠেছে বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিল কেউ জানো বাবা দরওয়াজা খুলে নাও। ওই জায়গায় বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যখন পার হয়ে গেল অনেকক্ষণ পার যেন একজন ব্যক্তি যেন দরওয়াজা খুলতে যাও। আব্দুল মুত্তালিব বলছে আরে ভাই আমি তোমার এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেল তোমার দরওয়াজায় কখন থেকে আমি বাড়ি দিতেছি তুমি এতক্ষণ পর কেন দরওয়াজা খুললো আর তুমি এরকম সেজে খুঁজে কেন বাড়িয়েছো মনে হচ্ছে টাটকা গোসল করে যেন বাড়াচ্ছ তুমি কি গোসল করছিলে নাকি না কি করছিলে বলো। তখন বাবা ওই আল্লাহ বালা ব্যক্তিটা রাহিবটা বলতেছে বলো গো হুজুর ও হুজুর আমরা তাওরাতের মধ্যে পড়েছি একজন আখেরি জামানার নবী আমার এই খানকাতে পা দিয়েছে আর আমার এই খানকাটাও যেন ভূমিকম্পের মতো কেঁপে গেল। আমি বুঝে গেছি আমার কাছে কেউ আসে না আমার কাছে এসেছে আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা জানো বাবা দাঁড়িয়ে আছে এদিকে আব্দুল মুত্তালিব বলতে যাও ঠিক আছে দেখ কাজ করো এ দেখো আমার পোতার মা ইন্তিকাল করে গেছে গো আর মায়ের জন্য কেঁদে কেঁদে জানো 2 চোখ দুটা লাল করে নিয়েছে তবে এক কাজ করো এ রাহিব আমার পোতার একটু চোখে ফুফা দিয়ে দাও যেন চোখটা ভালো হয়ে যায়। ওই রাহিবটা বলছে হুজুর গো আমাকে বেয়াদবি মাফ করবে। বলে কেন বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। আচ্ছা বাবা কেন ফু দিবে না বলে হুজুর গো আমি যদি নবীজির চোখ মুবারক যদি ফু দিই এখনকার কিছু ব্যক্তি বানিয়েছে তারা বলতো যে বল নবীর ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে চোখ ভালো করে নিয়েছে এই কথা উঠতে পারে কি বলে না
এমনি তো গায়ে তো নবী গায়েবের খবর জানে না, কেউ তো নবী পড়তে জানে না, বলছে না এমনি তো বলেছে। তাহলে তো এই কথা যা বলবে না তোর কোন গ্যারান্টি আছে? তাই রাহিবটা বলতেছে হুজুর আমি ফু দিব না। বলে কেন? আহা, আর কিছু হবে না? বাবা রে, এত গন্ধ বাড়াচ্ছে রে ভাই রে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর জন্ম নবীর যুগে এই গজালটা আপনাকে বলতে হবে। আপনাদের শোনার ইচ্ছা আছে? জি শুনবেন তো? ও বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না সুবহানাল্লাহ। দুনিয়নে রাসূল পাক, দুনিয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযান এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জোরে বলেন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে কানু সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, জোরে বলেন। দিন কতই আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে কানু সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলছে এ রাহিব তাহলে ফু দাও না, হুজুর ফু দিব না। বলে কেন? হুজুর গো ফু দিব না, আপনি এক কাজ করুন, আমার নবী মুস্তাফার থুতু মোবারক নিয়া জানো নবীজির দুই চোখ মোবারক লাগায়া দেন, সেকেন্ড বরাবর চোখের লাল কেটে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি থুতু মোবারক নিলেন, লাওয়ার পর বাবা যে দুই চোখে বাবা দিয়ে দিলেন, দেওয়াও শুরু আর লাল কাটাও শুরু। শুরু হবে না?
আচ্ছা বলুন, আমাদের থুতু আমার নবী মুস্তাফা থুতু মুবারক কি এক? কি গো, আমাদের থুতু বকড়া বকড়া গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুশকে আম্বারের থেকেও খুশবুদার, জোরে বলেন। আর বাংলাদেশের একটা বক্তা বলেছে, বলছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায়, যেরকম নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে। আর আমার নবী মুস্তাফা, আরে আমাদের শরীরের ঘাম পাসিনা কি গো গন্ধ করে না, করে না? কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুশকে আম্বারের থেকে খুশবুদার। আর আমাদের শরীরে মাছি বসে, মশা বসে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশাও বসে না, মাছিও বসে না, জোরে বলেন। আমাদের ছায়া আছে, নবীজির ছায়া আছে কি গো? আমাদের ছায়া আছে, নবীজির ছায়া নাই। এ বাবা একটু ভাবুন, আল্লাহ বলতেছেন যে নবীকে তৈরি না করলে আমি আসমান, জমিন, পাহাড়, পূর্ব, নদী, নালা, গাছপালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না। জি, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, কি বললেন? আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা আমি তোমাকেও বানাতাম না। তাহলে বলুন বাবাতে মুসলমান সোনা মানিক, এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত দিলে বলেন। আর হাত উঠবে না ঠান্ডাতে ভাই, কাল কিয়ামতের ময়দানে যুগ 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 ধরে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ বাবাতে মুসলমান, নবীকে যদি মোহাব্বত করো তো ইনশাল্লাহ একদিন না একদিন জান্নাত পাবোই। কি পাবেন না? জি বাবা, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার নবী মুস্তাফা থুতু মুবারক যখন নবী যে চোখ মুবারকে দিলেন, অটোমেটিক লাল কেটে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাতে মুসলমান সোনা মানিক, আব্দুল মুতালিব বলছেন, হায় হায় হায়, আমি যদি আগে জানতাম তো আমি এতদূর হাঁটতে আসতাম না, আমার নবী যে থুতু মুবারক লিয়ে চোখে লাগিয়ে গেলতাম। আরে বাবা, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যদি গোশতে দেয় বাবা, গোশতের বরকত পড়ে যায়। এটা বাবাজি মাজারাতুন নবুয়াতের ভিতরে ঘটনা লেখো। আমার নবী মুস্তাফা যদি বাবা রুটি আটাতে যদি থুতু মুবারক দিয়ে দেয় বাবাজি, ওই আটার বরকত হয়ে যায়। আমার নবীজি যদি আপনার গন্ধ পানিতে থুতু মুবারক যদি আপনার ফেলে দেয়, ওই পানিটা মিঠা পানি হয়ে যায়। আর আমরা যদি পানিতে থুতু দিই বাবা, পান গন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ নবী আমাদের মতো মানুষ, এই বোকা কাহিয়ার, নবী আমাদের মতন ছিল? আরে আমাদের পেশাব হচ্ছে না পাক, আমার নবীজির পেশাব মুবারক পাক, তাহলে কি করে আমাদের মতো হলো? হ্যাঁ না কি বলছে? আমাদের পেশাব না পাক, না পাক, আমার নবীজির পেশাব মুবারক পাক। তাইলে বাবা যে মুসলমান, এই বলছে নবী আমাদের মতো ছিল? বোকা কাহিকার, হাদিস জানে না, কোরআন পড়তে জানে না, দু চারটা বাবা যে কোরআন শরীফের আপনার আয়াতকে মুখস্থ করে নিয়েছে, বলছে বিশাল ব্যাপার। আরে আলেম হতে গেলে ওকে 14 বছর মাদ্রাসায় পড়তে হবে, আলিফ মানে কি তাই জানে না, আবার নবীর পেছনে লেগে আছে। খবরদার, নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসেন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে, খোদার কসম করে বলতেছি। আর নবীকে যদি মোহাব্বত না করেন, রোজা করছেন, হজ যাকাত সব করছেন, কিন্তু দিলে নবীর মোহাব্বত নাই, আল্লাহ বলে এই চল, জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তো নসিবে জুটবে না। আর ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, আমার নবীকে সম্মান করেনি বলে আর 650 কোটি ইবাদত সব বরবাদ। একটু বুঝেন ভালো করে, জীবনে শোনাচ্ছি প্লাস আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি। জি বাবা যে মুসলমান শোনা মানে আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ হাফেজ। এই যে বাবা আমরা এখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা চোখে চুমা দিই না, দিই না? কিছু কিছু ব্যক্তি চোখে চুমা দেওয়া বেজাত,
শিরক। আরে বোকা কাকা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি দেখেছিল তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে চুমা দিয়েছিলেন। তাহলে আমাদের আদি পিতা যদি চোখে চুমা দেয় তাহলে আমরা কেন দেব না? কি গো, ঠিক কিনা বলে? জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, নবী মুস্তাফার নাম যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিবেন, ওই চোখে কোনো ছাঁদি পড়বে না, কানা হবে না, ঢানা হবে না, ওই চোখে কোনোদিন আপনার জ্যোতি কমবে না। খোদার কসম করে বলতেছি, নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া এটা ফারিস্তাদের আকীদা, এটা তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা, এটা ওয়ালিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা, এটা মুসলমানদের আকীদা। জোরে বলেন কি গো, ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান সোনা মানিক, আরে মরতে তো একদিন হবে, আর নবীর জন্য জীবন দিয়ে একদিন মরবো, ঠিক কিনা বলেন? আর দেখেন বাংলাদেশের আপনার তাহেরি হুজুর খেপে গেছে, আমাদের মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, হায়দ্রাবাদে আপনার আসাদুল ওসি খেপে গেছে। জি বাবা যে মুসলমান আজ মুসলমানদেরকে নিয়ে মুসলমানের মাথা টুপি পড়াতেছে। একটু হুঁশিয়ার হন, বুদ্ধি খাটান, আমাদেরকে কিভাবে ব্যবহার করছে বেঈমানেরা। একটু হুঁশিয়ার হন, একটু বুদ্ধি খাটান। শুধু ওই মোবাইল নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে শুধু পাবজি গেম খেললে পরে হবে না, আর খারাপ খারাপ ভিডিও দেখলে হবে না। দুনিয়ার পরিস্থিতি কি হচ্ছে দেখো। বাবা যে আসুন আমরা নবীর দিকে, নবীকে মোহাব্বত করব। আরে যেই নেতা দিলে তো নবীর মোহাব্বত থাকে ওই নেতাকে মানবো, যেই নেতার দিলেতে বাবাজি নবীর সুন্নাত থাকে ওই নেতাকে মানবো। কাজ শুধু ফালতু নামাজ পড়ে না, রোজা করে, আর ও পেছন যাবো কিসের লেগে? আরে যে নবী না হলে পরে জান্নাত পাবো না, যে নবী না হলে পরে রোজা হজ জাকাত পাবো না, ওই নবীর পেছনে আগে যাবো আমরা, নাকি বলছেন? বাবা যে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বেলা একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি আপনার চলে আসলেন, আসার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম আস্তে আস্তে বাবা যে দিন যা রাত আছে, আমার নবীজি বলতেছেন বলে দাদা গো আমার আব্বা নাই মা নাই, এখন আমাকে কে দেখভাল করবে? আমার আব্দুল মুত্তালিব বলতেছে ও পোতা তুমি চিন্তা করো না, আমি তো আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, নবীজির জীবনী বাবা দুদিনে বলে কোনো শেষ হবে না। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলি আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 25 বছর হলো, কত আজ্ঞে দিলাম বাপ, এগুলো শুনেছেন না? পেছনের ঘটনাগুলো শুনেছেন তো? আমি আজ্ঞে দিলাম এই কারণে জানি যে দুদিনে বলে কোনো সম্ভব হবে না, তাই আমার নবীজির বয়স যখন 25 বছর তো এখান থেকে বাদ জীবন শুরু করলাম। চলুন আমার নবীর যখন বয়স 25 হলো, কত হলো? 25। আবু তালেব বলছেন ভাতিজা একটু মাথাটা হালকা করো, আমার নবীজি বুঝতে আর বাকি নাই। কেন? আল্লাহ গো আমার চাচা বলতেছে মাথা হালকা করো মানে কিছু ইনকাম রোজগার করো। আপনাদের বেটাদেরকে বলেন কি বলেন না? জি 14-15 বছর হলে বলে বেটা রে আর আমি তোকে টানতে পারছি না, যে কোনো একটা ইনকামের পথ খোঁজো। এদিকে আবু তালেব বলতেছে বলো ভাতিজা গো 25 বছর বয়স হয়ে গেল, এখন তোমাকে কাজ করা লাগবে, এখন নিজের দায়িত্বতে নামতে হবে, নিজের রাস্তায় তোমাকে নামতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চাচাকে বলো চাচা গো আপনি টেনশন করবেন না। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো আমি এখন কাজ যাব তো যাব কার কাছে, আর কাজ পাবো তো পাবো
মক্কার কাছে। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরা, মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো খাদিজা। বাবাজি মুসলমান, যেই খাদিজার বাড়িতে এত টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, কিন্তু বাবা টাকা পয়সার মালিক এত ছিল খাদিজা। এই খাদিজা কিছু মক্কার কিছু লোকজনকে নিয়ে মা খাদিজার বাড়িতে জানো বাবা কাজে লাগাতো। এদিকে খাদিজা বাবা তার গোলাম নাফিসাকে বলছো, গো নাফিসা, একজন সত্যবাদী ছেলের দরকার আছে। জোরে বলেন, কে বলছেন? মা খাদিজা বলছেন, ভাই নাফিসা শোনো, এই ব্যবসার জন্য একটা সত্যবাদীর দরকার, একজন সত্যবাদী ছেলের দরকার আছে। নাফিসা একটু খোঁজ পেলে আমাকে বলিও। নাফিসা বলছো, খাদিজা মক্কাতে একজন সত্যবাদী আছে, তার নাম হলো আল-আমিন। বলে তাই নাকি? বললে হাও। তবে এক কাজ করো। বলে কি কাজ? তবে শুনে রেখে দাও, কাজটা হলে এটাই, যাও ওই আল-আমিনের কাছে যাও। আমার বাড়িতে কাজে লাগবে কে লাগবে না, আমার বাড়িতে কাজ করবে কে করবে না, একটু জলদি করে যাও। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত ধরে দোয়া করছে, আল্লাহ গো, আমি যদি একটা কাজ পেতাম আল্লাহ, আমার বড় মনে আনন্দ হতো, আমার চাচা চাচির মনে হাসি ভরতো। কিন্তু আমার আল্লাহ বলছে, নবী গো, আপনি কোথাও যাবেন না, আপনার কাছে একজন আসতেছে, কাজ ধোঁড়া লাগবে না, কাজ খোঁজ করা দরকার নাই। নবী গো, আপনার কাছে একজন আসতেছে আপনার কাজের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, ওই নাফিসা নামের মহিলাটাও নবীজির সঙ্গে সাক্ষাৎ করলো। হে আল-আমিন, ও আল-আমিন, তবে শুনো গো, তুমি কি কাজ করবা? বলো কোথায়? বল মক্কাতে একটা খাদিজা নামের মেয়ে আছে, ওই খাদিজা নামের মেয়ের বাড়িতে তোমাকে কাজ করতে হবে। বলে তাই নাকি? বললো হাও। বলে ঠিক আছে, যাব, কাজ করব। তবে আমার নবীজি বলছো গো, মহিলা তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো নাফিসা। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই নাফিসা বলতেছে, বলে হুজুর, আপনি যদি কাজে লাগেন তো খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলা আসছি তোমাদের বাড়ির মালিকের বাড়িতে। ঠিক আছে। সন্ধ্যা লাগলো, আমার নবীজি এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে মা খাদিজা বলছেন, এ আল-আমিন সত্যবাদী, আপনার কাজ থাকবে আমার সমস্ত ছাগলগুলোকে দেখভাল করা। আমার ছাগলগুলো খাওয়া দাওয়া করছে কি করছে না সেগুলো একটু দেখবেন বসে বসে, আর কিছু কাজ করতে হবে না। ঠিক আছে, দেখা হবে। নবীর বাড়ি আসলেন, চাচাকে বললেন, চাচিকে বললেন, চাচা গো, আমার কাজ হয়ে গেছে। বলে কোথায়? ওই যে মক্কাতে একজন খাদিজা বলে মহিলা আছে, তার বাড়িতে আমি কাজ নিয়ে যাও। বলে তাই নাকি? বললো হাও। সকাল হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা খাদিজার বাড়িতে আসলেন। আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, মা খাদিজা বলতেছে, আল-আমিন, ওই দেখো কোন ছাগল পাগল গুলো আছে, যান ওই জায়গাতে গিয়া একটু দেখভাল করবে আনো। আমার নবীজি সমস্ত ছাগল পালাকে নিয়ে আপনার বসে সমস্ত ছাগলের আপনার দড়িগুলোকে আপনার খুলে যেন বাবাজি একটা বালিশ বানিয়েছে। বালিশ বানার পর আমার নবীজির মাথা মোবারকে দিয়ে বাবা যেন শুয়ে শুয়ে আরাম করতেছে। আর সমস্ত ছাগল গুলো বাবা লাইন বয় লাইন পানি খেতেছে, লাইন বয় লাইন খাবার খেতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা খাদিজা ছাদের উপরে উঠে গিয়ে দেখি তো আল-আমিন ছেলেটা কি করতেছে। একবার দেখবো। এখন ছাদের উপর থেকে উঠে দেখতেছে আমার নবীজি যারও একটা দড়ি মাথা দিয়ে বাবা আরাম করতেছে। আর সমস্ত ছাগলগুলো লাইন বাই লাইন কেটেছে বাবা। কেউ কাউরের উপরে ওঠে নাও, কেউ আপনার ঝামেলা করে নাও। একটার কা হয় আরেকটা চলে যায়, আরেকটা কা হয় আরেকটা চলে যায়। মা খাদিজা দেখার পর কিন্তু অবাক হয়ে গেল। কি ব্যাপার?
এখানে যতজন এসেছি ছাগলগুলোকে এরকম লাইন বাই লাইন খাওয়াতে দেখে নয়, যেন ছাগল উপর ছাগল উঠে গিয়ে তারা খাইয়েছে। কিন্তু এখন যে দেখছি ছাগলই লাইন বাই লাইন খাবার খায়, পানি পান করে, এ বাবা তো বুঝতে পারলাম না। একদিন হলো, আবার দ্বিতীয় দিন মা খাদিজা ছাদের উপর উঠেছে। তো আমার নবী যে ছাগলগুলো দেখভাল করছেন, তো আমার নবী মুস্তফার মাথা মুবারকের উপরে বাবা রোদ, একটা বিষাক্ত সাপ আমার নবী মুস্তফার মাথার উপরে বাবাজি ফেনা তুলে আছে। এই আর একটা সাপের ঘটনা ছিল, বাবাজি নবীজি যখন 6 বছর মা হালিমার বাড়িতে ছিলেন, তখন একটা সাপের ঘটনা ছিল। তো আমার নবীকে একটা বিষাক্ত সাপে ছায়া করে আছে। মা খাদিজা ছাদের পড়েছে, দেখার পর আশ্চর্য, মা খাদিজা, এই নাফিসা কোথায় আছো, একটু দেখ, শুনো, দেখে দাও। এই দেখো ওই আলামিন ছেলেটা দেখছি ওনার মাথার উপরে একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলে আছে, যাও তো গিয়ে দেখো তো। বল তাই নাকি? বলো। যাওয়ার পরে দেখতেছি বাবাজি আর কিন্তু বাবা সাপ নাই। নাফিসা এসে বলছো গো খাদিজাও, তুমি কি ভুল দেখলা নাকি? আমি তো গেলাম, আমি তো কিছু দেখলাম না, তবে তুমি বলতেছো সাপ দেখলাম, কিন্তু আমি তো সাপ দেখলাম না। মা খাদিজা মনে মনে ভেবে নিল ইনি কোনো আলাদা ব্যক্তি হবে না, ইনি কোনো সম্মানীয় ব্যক্তি হবে, ইনাকে জায়গাতে রাখা যাবে না। মা খাদিজা বলছো গো নাফিসা, তবে শোনো গো, এক কাজ করো, আজকে থেকে আল আমিনের কাজ হবে মুলকে সামে ব্যবসা করাও। আমার যতগুলি জিনিসপত্র আছে মুলকে সামে ব্যবসা করার জন্য নিয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বাবা দে এই নাফিসা এসে বলছো গো হুজুর, ও গো আলামিন, আপনাকে কাজ ছেড়ে দিন, আপনার কাজ চেঞ্জ হয়ে গেল। বলে কি কাজ? বলে খাদিজার যত মালপত্র আছে সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে যেন মুলকে সামে ব্যবসা করাও। বলে তাই নাকি? বললা হও। এদিকে আমার নবীজি বলতেছ গো খাদিজাও, ও গো খাদিজাও, তবে শুনে রেখে দাও, এই খাদিজা শুনে রেখে দাও, আমার কাজ বলে চেঞ্জ করেছে। বললা হ্যাঁ, কাল সকাল বেলাতে আপনি যাবেন মুলকে সামে ব্যবসা করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো, এদিকে মা খাদিজা নাফিসাকে বলল গো নাফিসা, আমার কাছে শুনে যাও। বলে কি? এ দেখো আলামিন ছেলেটাকে তোমাদের সাথে পাঠালাম। আমি একদিন দেখলাম যে ছাগল কোনোদিন লাইন বাই লাইন খাবার খায় না, আমি দেখলাম ইনি আসার পরে সমস্ত ছাগল পালাগুলো লাইন বাই লাইন খাবার খেয়েছে। আর দ্বিতীয় নাম্বার, তিনার মাথার উপরে বিষাক্ত সাপ দেখাছে। এ নাফিসা, তুমি তো যাচ্ছ আলামিনের সাথে মুলকে সামে, যদি কোনো অলৌকিক ঘটনা দেখো তো ওই কথাগুলো আমাকে এসে বলবা। ঠিক আছে, তাই হবে, বলবো। চলে গেল। বাবা যে মুসলমান, যখনই আপনার যা হলো, যাওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই নাফিসা নবীকে সঙ্গ করে নিয়ে চলতে লাগলেন। চলতে 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 তাই বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে
নবী যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি মুলকে সামনে চলতে লাগলেন। চলতে চলতে বামাতি মুসলমান ভাইরা ওগো আমার সুনামানিকেরাও যখন আপনার চলতে লাগলেন এক জায়গাতে আমার নবীজি বলছো গো কাফিলারাও তোমরা সবাই দাঁড়িয়ে যাও। বাবাজি মুসলমান সবাই দাঁড়িয়ে গেল। আমার নবী বলতে গো কাফেলারাও ওই দেখো গাছের তলাতে তোমরা একটু আরাম বিশ্রাম করে নাও। করে নেওয়ার পরে কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর মুলকে সামের দিকে রওনা হব। সমস্ত কাফিলারা একটা গাছের তলায় বসলো আর আমার নবীজি কিন্তু একটা গাছে একলা বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একলা গাছে একটা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আমার নবীজি আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে। একজন কিন্তু ওই জায়গাতে একটা রাহিব ছিল, খানকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তিনি কিন্তু দেখতেছে কি ব্যাপার, ওই গাছতলাতে দুজন ছাড়া কেউ তো বসতে পাবে না, ইনি আবার কে? নিশ্চয় ইনি আখেরি জামানার নবী হতে পারে, না হলে আবু তালেবের বেটা হযরত আলী হতে পারে। এই দুজন ছাড়া এই গাছতলায় কেউ বসতে পাবে না, আর কেউ যদি বসে তো মারা যাবে। সেই গাছটার নাম কি জানা আছে? কি গো জানা আছে? ওই গাছটার নাম কি? ওই গাছটার নাম হচ্ছে সাহাবী গাছ। কি বললাম? যে গাছে দুজন ছাড়া আমার নবীজি এবং হযরত আলী দুজন ছাড়া এই গাছে কেউ বসতে পাবে না, যে বসবে সে মারা যাবে। এখন পর্যন্ত সে সাহাবী গাছটা আছে। জি বাবা যে মুসলমান সোনা মানিক, এই সোনা মানিকেরা আমার নবীজি আল্লাহ আল্লাহ করে জিকির করছেন, আর একজন খানকার একজন রাহিব তিনি কিন্তু আবার দেখছে কি ব্যাপার, ইনি তো আলাদা হতে পারে। ওই রাহিবটা আসলো, আসার পরে কাফিলা থেকে হচ্ছে, কাফিলা তোমরা কোথা থেকে এসছো? বলে আমরা মক্কা থেকে এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো তোমাদের সকলের জিয়াফত থাকলো, আর তোমাদের জন্য খাস করে একটা উটও আমরা কেটেছি, তোমরা খানকাতে দুটি খাওয়া দাওয়া করে যাইও। সব লোক কাফিলারা বলছে হ্যাঁ রে, আমরা এতদিন আসলাম ব্যবসা করতে গেলাম, কেউ আমাদেরকে খাওয়ালো না, আর আজকে বলছে একটা উট জবাই হয়েছে আমাদের লেগে, ব্যাপার কি? বলে শোনো তোমরা যাবে, আর ওই যে ছেলেটা বসে আছে একলাই, ওই ছেলেটাকে সঙ্গ করে নিয়ে যাবে আমার খানকাতে, ঠিক আছে? যখন বাবা টাইম হলো, টাইম হওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম এ সোনা মানিকেরাও যখন আপনার টাইম হলো, টাইম হয়ে যাওয়ার পরে বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো, যখন আপনার টাইম হলো এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বেরাদুল ইসলাম আমার নবীকে বলেছিলেন, বেটা গো তুমি যেখানে যাও না কেন, যারা বুজুর্গ ব্যক্তি হবে তাদের কথা তুমি শুনে চলবাও। এদিকে খান্নাতে রান্না বান্নার কাজ শেষ হলো, রান্না বান্নার কাজ শেষ করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আমার নবীজি বলতে চকো কাফিলারা কি বাপা তোমরা কোথায় যাচ্ছ? সমস্ত কাফিলারা বলতেছে আমাদেরকে জিয়াফত করেছে ওই খানকাতে, তাই আমরা দুটো খানা খাওয়ার জন্য যাচ্ছে। ও আলামিন তুমিও চলো আমাদের সাথে, তুমিও চলো আমাদের সাথে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম এ সোনা মানিকেরাও বাবাজিরা রে, যখন আমার নবীকে নিয়ে যখন খানকাতে গেলেন বাবাজি মুসলমান ভাইরাও, খানকাতে যাওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম বাবারা এ সোনা মানিকেরাও হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু যাচ্ছেন। জোরে বলেন বাবা। এই কিছু কিছু বাবা ফুচকা ছেলে আছে বুঝলেন না, এত বদমাস দেখছে যে জীবনী হয়েছে, ওখানে ভুম ভুম করে টাইম দিচ্ছে ওখানে। আর এই ছেলে গেলে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে মারে। হ্যাঁ একটা সুন্দর মেয়ে দেখেছে, ওরে বাবা রে, আচ্ছা জোরে গাড়ি চালিয়ে মনে হচ্ছে খুব ভালোবাসা হয়ে যাবে, কি গো ঠিক না? দেখছে যে জালসা হচ্ছে ওখানে ভু 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 ভু, ওরে বাবারে মনে হচ্ছে বিশাল ব্যাপার, মনে হচ্ছে ওর বাপের মায় মরেছে, ওই গাড়ি মরেছে ওর একলাই আছে।
বাবা যে মুসলমান, ছেলেদেরকে সাবধান করতে চাই আমি। এই যুবক শোনো, গাড়ি চালাতে চালাও, কিন্তু সাবধানে গাড়ি চালাই। আরাম 5 পেয়েছে, কেটিএম পেয়েছে, রে বাবারে 8টিয়া এমন ভাবে ঘুম করে দিয়েছে বাবারে, মনে হচ্ছে বাপের জন্ম মনে হচ্ছে কোন গাড়ি চালায়নি। খবরদার এইরকম ভাবে গাড়ি কেউ চালাবেন না। জি বাবা তো মুসলমান। তো ওই খানকার ভিতরে আমার নবী মুস্তাফা গেলেন। যাওয়ার পরে ওই রাহিবটা বলতেছে, এই তোমরা সবাই এসেছো তো? বলে হ্যাঁ এসেছি। সবারই খাওয়া দাওয়া হলো, কিন্তু বাবা ওই আপনার রাহিব উঠে বলতেছে, এই শোনো, তোমাদেরকে দাওয়াত করে খাওয়ালছি একটার কারণে, ওই ছেলেটার কারণে। বলেছে কোন ছেলেটা? বলে ওই যে ছেলেটা যে গাছটাতে একা বসেছিল। এখন বলতেছে তোমার নাম কি? তখন আমার নবী বলতেছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা যে কথা বলার পরে আমার নবীজি বলতেছে কেন গো? তখন রাহিবটা বলছো গো, আখেরি জামানার আপনি নবী। জোরে বলেন। সমস্ত কাফিলারা বলতেছে, বলে হুজুর আপনি বুঝলেন কেমন করে যে উনি আখেরি জামানার নবী? তখন বাবা রাহিবটা বলতে লাগলো, গো কাফিলারাও, ওই যে গাছটা দেখছো, ওই যে সাহাবী গাছ, ওই সাহাবী গাছে দুজন ব্যক্তি ছাড়া যেন কেউ বুঝতে পাবে না। এক হলো আবু তালেবের বেটা হযরত আলী, আর দ্বিতীয় নাম্বার হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনারা দুজন ছাড়াও এই গাছতলায় কেউ বুঝতে পাবে না ইনি হচ্ছে আখেরি জামানার নবী। তবে ওগো নবীজি, আপনাকে একটা কথা বলে দিই, আপনি কিন্তু মুলকে সামে ব্যবসা করতে যাবেন না। ওই জায়গাতে কিন্তু বাবা নাফিসা ছিল রে বাবা। কে ছিল? নাফিসা ওই জিনিসটাকে লিখে নিল, কি কি ঘটনা ঘটলো লিখে নিল। আবার চলতে লাগলো বাবা। তো ওই রাহিবটা বলতেছে, বলে নবী গো, আপনি মুলকে সামের দিকে যাবেন না, যদি যান ইহুদিরা যদি খোঁজ খবর পায় তা আপনাকে জিন্দা ফিরতে দিবে না, তারা মেরে ফেলবে। আমার নবী যার মুলকে সামনে ব্যবসা গেল না, আশেপাশে এলাকার ব্যবসা করে বাবা দি, যে মা খাদিজার ব্যবসাতে 2% লাভ হয়, আমার নবী মুস্তাফা যেদিন ব্যবসায় গেছিলেন 4% লাভ হয়েছে। জোরে বলেন। এত বরকত, এত বরকত বাবা মুসলমান সোনা মানিকেরাও। এদিকে বাবা মা খাদিজা বাবা রাত্রে বেলা একদিন আরাম করতেছিল, বাবা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আসমানের বাবাজি 11টা তারার মধ্যে একটা তারা যেন মা খাদিজার বাবাজি আগ্নাতে পড়েছে, উঠানে পড়েছে। এদিকে মা খাদিজা স্বপ্নটা দেখলো। দেখার পর সকালবেলায় টুক 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 করে বাবা মক্কাতে একজন আলেম ছিল, তার নাম হলো বাবা ওয়ারাকা বিন নাফিল। ওই আলেমের কাছে বাবা গেল। মা খাদিজা গিয়ে বলছে, চাচা গো, আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে স্বপ্ন আসমানের একটা তারাও আমার বাড়িতে এসে যেন আলোময় হয়ে গেল। ওগো চাচা, এর মানেটা একবার বলেন। ওয়ারাকা বিন নাফিল বলতে, জগো খাদিজা, ও খাদিজা, তোমার তো কপাল খুলে গেছে। জোরে বলেন। তোমার তো কপাল খুলে গেছে। বলে চাচা কি হয়েছে? কেন কি হয়েছে বলেন না? তখন ওয়ারাকা বিন নাফিল বলতেছে, ওগো খাদিজা, তোমার তো আবারও বিয়ের পয়গাম আসতেছে। মা খাদিজা বলছে, না, আর বিয়ে আমি করব না। যেই খাদিজার বাবা দুইবার বিয়ে হয়েছিল, একবার বিয়ে হলো, বাবা দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। আর একবার বিয়ে করলাম, দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মা খাদিজা বলছিল, গো চাচা, আমি তো আর 3 নাম্বার বিয়ে করব না। তখন বাবা মা খাদিজা আপনাকে কথা বললাম,
এদিকে বাবা ওরা কাপিন নাপিন বলতে জগো খাদে যাও, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, এমন একজন আর নাম করব গো, তুমি বিয়ে করতে তুমি রাজি হয়ে যাও। বলে কে কে আমাকে বিয়ে করবে, কার সাথে আমার 3 নাম্বার বিয়ে হবে বলেন না। যখন বাবা কথা বলো, ওরা কাপিন নাপিন বলতেছেন, বলো গো খাদে যাও, তোমার সাথে আখেরি জামানার নবীর সাথে বিয়ে হবে। জোর বলেন। মা খাদিজার মনে কত আনন্দ, কত ফুর্তি, বলে আমার সঙ্গে আখেরি জামানার নবীর বিয়ে হবে। এখন আখেরি জামানার নবী কোথায় পাওয়া যাবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে চলে আসলো। মা খাদিজা চিন্তিত, আল্লাহ গো আল্লাহ, এখন আখেরি জামানার নবী এখন কোথায় পাবো? এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যে মা খাদিজা কাফিলাদেরকে বাবা ব্যবসা করার জন্য পাঠিয়েছিল। আগে বাবা নাফিসা চলে আসলো, আর নাফিসা আসার পর মা খাদিজাকে বলছো গো খাদিজা, আমাদের কাফিলারা ব্যবসা করে জানো বাড়িতে রওনা হতেছে, আমি আগে আগে জানো তোমাকে 2টা কথা শোনাবার জন্য চলে এসেছে। জোরে বলেন। হ্যাঁ গো খাদিজা, কি কথা বলো তো, কি কথা? বলে শুনেন, আপনি যে বাড়িতে আল আমিন ছেলেটাকে রেখেছেন না, যাকে মুলকে সামনে পাড়া ছিলেন, উনি সাধারণ সুগুন ছেলে নয়, উনি হচ্ছে আখেরি জামানার নবী। যেমন আখেরি জামানার নবী বলেছে, মা খাদিজার দিল জানো বাবা খুশি হয়ে গেছে। জোরে বলেন। নাফিসা বলছে উনি আখেরি জামানার নবী, অমনি কিন্তু মা খাদিজার দিলটা বাবা খুশে খুশ। তাহলে উনি হচ্ছে আখেরি জামানার নবী, উনার সাথে আমার বিয়ে হবে, এটা তো ভাগ্য নসিবের ব্যাপার। আলহামদুলিল্লাহ। নাফিসা বলছে, নাফিসা আর কি ঘটনা ঘটেছে? বলে তারপরে আমরাও কোনোদিন খানা খেতে পাইনি, আখেরি জামানার নবী আমাদের সাথে গেছিলেন এবং আমাদের জন্য একটা খানকাতে একটা গোটা উট জবাই করেছিল, তিনার সঙ্গে আমরা 2টি খেতেও পেয়েছি। বলে তাই নাকি? এদিকে মা খাদিজার মনে বাবা আনন্দ হতে লাগলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মনে কত আপনার খুশি হতে লাগলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে নবী কখন আসবে? মা খাদিজা আপনার ছাদের উপরে ওঠে, একখান চিরুনি নিয়ে বাবা তিনার মাথাগুলো আপনার আজরাতে যাও, আর নবীর দিকে বাবা চেয়েছে আপনার থেকে আছে, কখন আসবে 2 জাহানের বাদশাহ, কখন আসবে আখেরি জামানার নবী? এদিকে মা খাদিজা আবার নবীর জন্য জনপথের দিকে চেয়েছে তাকিয়ে আছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এরকম বাবা অপেক্ষা করতে 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 বাবা আমার নবীজি কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকে শামে আপনার ব্যবসা যাই নাই, বাবাজি মক্কাতে প্রবেশ করলাম। এদিকে মা খাদিজা আমার নবীর দিকে বাবা একভাবে তাকিয়ে আছে। জোরে বলেন। একভাবে বাবা তাকিয়ে আছেন। আলহামদুলিল্লাহ। আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জননী, আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, যদি এই রকম ভাবে মা ফাতেমার মতো দুনিয়া যদি চলতে পারেন, তো মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করে কবরে যাব, মরার পরে জান্নাতি জান্নাতি হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এদিকে মা খাদিজা
জানো নবীর দিকে বাবা তাকিয়ে আছি, আমার নবী বলছো গো খাদিজা যাও, এ দেখো ব্যবসা করে আসলাম, লাও তোমার ব্যবসা টাকা। এদিকে মা খাদিজার হাতে যখন টাকা দিল, নাফিসা বলতে গো খাদিজা যাও, আমাদের ব্যবসাতে প্রত্যেক দিন 2% করে লাভ হয়, এখন এবার হয়েছে 4% লাভ। আমার নবীকে বাবা 1 মাসের মায়না দিল, দেওয়ার পর আবার খাদিজা বলছো গো নবীজি গো, আপনাকে মাসে ডবল বেতন দিলাম। জোরে বলেন নবী গো, আপনাকে 1 মাসে ডবল বেতন দিলাও। এখন নবী আমার বলছো খাদিজা, ও খাদিজা ডবল বেতন কেন? তখন মা খাদিজা বলছো নবী গো, আপনি ব্যবসাতে 4% লাভ করেছেন, তার জন্য আপনাকে ডবল বেতনটা আমি দিলাম। এদিকে আবার নবী মুস্তাফা বাবা আপনার বেতনগুলো নিয়ে যেন 2 চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে। এদিকে মা খাদিজা বলছে ও গো নবীজি গো, আপনি যে উটটাতে চড়ে গেছিলেন ওই উটটা আপনার জন্য দিয়ে দিলাম। এই উটে আমি দ্বিতীয় কাউকে আমি বসতে দিব না। জোর বলেন। এখন দেখি বাবা মা খাদিজার মহাব্বত, যিনি আখেরি জামানার নবী আর তিনার সাথে আমার বিয়ে হবে, এটা তো খুশির খবর। আমি নবীর মা হব, আখেরি জামানার নবীর স্ত্রী হব, এটা তো আমার জন্য খুশির খবর, কি ঠিক না বাবাজি? মুসলমান সোনা মানিক, আর যাত্রার কপালে বাবাজি যাকে তাকে দেও না দেয় গো জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়াতে কিছু কিছু জিনিস চেয়েলেই পাওয়া যায় না, পাওয়া যায় না। টাকা পয়সা ধন দৌলতের মালিক অথচ পাচ্ছেন না। টাকা থেকে কি লাভ? জমি জায়গা পয়সা থেকে কি লাভ? 2 দিন মাসতেই হবে তাই, হ্যাঁ। কিন্তু কবর যখন যাবে 3 টুকরা কাপড় পড়বে, সোনাও দেবে না, দানা দেবে না, টাকা দেবে না, সব বেটা বেটিরা মরবেন, বেটা বেটির ভাগ করে বাস। 2 দিন 3 দিন কাঁদলো, 4 দিন কাঁদলো, হয়ে গেল, কি ঠিক না গো? আর জমি জায়গা থাকলে পড়ে বাপকে গেল বলে। ভাই তবে একটাই কথা বলবো, বেটা বেটিদেরকে মানুষ করুন কার মতো করবেন জি? নবীর মতন তার হয়? হ্যাঁ, নবী যেগুলো বলেছে সেগুলা চলে মেনতে হবে, মানতে হবে, কি ঠিক না জি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই রকম ভাবে এখন বাচ্চা বেটিদেরকে বেটাদেরকে মানুষ করতে হবে। নাহলে এখনকার মা বোনেরা কি করছে, বা বেটা বেটি যদি কান্না করছে তো বাবা যে মাথার গোড়াতে মোবাইলে গান বাজিয়ে বাবাজি ছেড়ে দিয়েছে। আর এখনকার আত্মীরা ছেলে বাবাজি ইউটিউব কোনটা ফেসবুক কোনটা সব চিনে নিয়েছে, চিনেনি? হ্যাঁ, বাচ্চা ছেলেরা বলছে মা মোবাইলে কার্টুন না চালিয়ে দিলে ভাতও খাবো না, খাচ্ছেও না। সামনে মোবাইলে খেতেছে, ভাতও খাচ্ছে। মা ওকে জ্বালাচ্ছে না, বাবাকে জ্বালাচ্ছে, দেখছি দেখে যা। মা এইরকম ভাবে তুমি বেটা বেটিকে রাখছো তো একদিন তুমি মরবা, তোমার পায়ে নিজের পায়ে নিজে তুমি কুড়ে মেরেছো। এই বাচ্চা যখন মোবাইল নিয়ে বড় হবে, বাচ্চা আর নেক বান্দা হবে না, কি হবে? শয়তান তৈরি হবে, শয়তান, কি গো ঠিক না? শয়তান হবে, নামাজ রোজার দিকে মন দিবে না, রোজার দিকে মন দিবে না, আগে ফ্রি ফায়ার পাবজি খেলতে মন করবে। হ্যাঁ, খারাপ আপনার কিনা মোবাইলে ফটো দেখতে আর ইচ্ছা করবে। কিন্তু বাবাজি মুসলমান ও মা খালা শুনে যান, মারাতের বেলায় আপনাদেরকে একটা কথা বলবো, এই মোবাইলটা ভালোর জন্য ব্যবহার হয় এবং খারাপের জন্য ব্যবহার হয়। আমাদের দিলে একটা কাল্ব আছে, এই কাল্বটা ভালোর জন্য ব্যবহার হয় এবং খারাপের জন্যও ব্যবহার হয়। নাকি বলছে? আপনি মোবাইলটা নিয়েছেন, নেওয়ার পরে আপনি বলছেন সোনার মদিনা দেখবো, তো নেকির কাজ লাই? হ্যাঁ, এখন আপনি মোবাইলটা চাইছে বলছে আমি অমুক জনের সিরিয়াল দেখবো, তাহলে গুনাহ হলো না? কি গো হলো না? আপনি বলছেন আমি মক্কা দেখবো, তো নেকি হলো? আবার মোবাইলে বলছে যে আমি ইয়াকে দেখবো, কয়েল মূল্যে কাকে দেখবো, তাহলে গুনাহ হবে না? মোবাইল এবং কলব আমার মনে বলে যে দুটোই একই। হ্যাঁ, যদি মোবাইলটাকে ভালো কাজে চালাতে পারেন তো ভালো,
কালটাকে যদি ভালো কাজে লাগাতে পারে তো আপনার অন্তর হবে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান, যাই হোক, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে 2 মাসের মাইনা আমার নবীর হাতে দিলেন, উট খানো দিলেন। দেওয়ার পর আমার নবী মুস্তাফা ওই মাইনাগুলোকে নিয়ে টুকটু টুকটু করে বাড়ির দিকে রওনা দিল। দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো প্রথম মাইনার টাকা আমি মার হাতে তুলে দিতাম। জোরে বলে আমার নবী মুস্তাফা চোখের পরে জোরে বলছে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার যদি বাবা বেঁচে থাকতো, আমি প্রথম মাইনাটা আমার মার হাতে তুলে দিতাম। 2 পয়সা আপনার হাতে টাকা পয়সা নিয়ে আবু তালেবকে বল, চাচা গো, এই দেখেন আমার প্রথম মাসের মাইনা, লেন চাচি গো লেন, এই দেখেন প্রথম মাইনার পয়সাটা লেন। বাবারা, আবার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, আবু তালেব বলছো গো, ভাতিজা কান্না করছো কারা গাও, কিসের জন্য কান্না করো? এদিকে বাবাজি নবীর চাচি বলতে চাগর, নবী গো, আপনি কান্না করছেন কেন? কি কারোর জন্য কান্না করছেন বলেন না, বলেন না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলে চাচা গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, টাকাগুলো মার হাতে তুলে দিতে কত আনন্দ হতো। ওরে ভাইরা রে, যারা চাকরি করতেছো, যারা প্রথম মাইনা পাবাও, আগে মা বাবার হাতে তুলে দাও, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত নাজিল হয়ে যাবে। যেই মা তোমাকে পড়িয়ে এত কষ্ট করে টাকা পয়সা খরচা করে তুমি চাকরি পেয়েছো, এখন চাকরি পাওয়ার পরে মাসে 30-40 হাজার টাকা বেতন হতেছে, ওই টাকাটা মার হাতে দিয়ে দাও, আর মাকে বলো, মা গো, আমি প্রথম মাইনা দিলাম, তোমার যেটাই ইচ্ছা তুমি সেটা করে তুমি খরচা করো, কোনো অসুবিধা নাই। তখনই মা একটা মুখকে হাসি দিয়ে বলবে, আল্লাহ, আমার বেটা প্রথম মাইনার টাকা আমার হাতে দিয়েছে, আল্লাহ গো, আমার বেটার সংসারে তুমি বরকত করাইয়া দিও। আর মার দোয়া বাবা কারেন্টের মতো আল্লাহ দরবারে যেন বাবা কবুল হয়ে যাবে।